কুমিল্লা সহ ৬ জেলায় বিদ্যুৎ বিল বকেয়া ১৩৫ কোটি টাকা। এক পৌরসভাতেই প্রায় ২০ কোটি। আর মোটা দাগে এই বকেয়া বিলের বেশিরভাগই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে পায় বিদ্যুৎ বিভাগ। ৬ জেলার এই বিশাল বকেয়া নিয়ে বিপাকে কুমিল্লা বিদ্যুৎ বিভাগ। খোকন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। সরকারি বিধি অনুযায়ী এসব কোল্ড স্টোরেজে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকার কথা থাকলেও চলমান সংকটে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে সবচাইতে ঝুঁকিতে রয়েছে কোল্ড স্টোরেজে থাকা পচনশীল আলু ও বীজ। একই অবস্থা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেরও। সংকটময় এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগের আওতায় চাঁদপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। এই তালিকায় রয়েছে সিটি কর্পোরেশনও, তাদের বকেয়া প্রায় ৭ কোটি। আর ২ কোটি বকেয়া নিয়ে তৃতীয় অবস্থানে লক্ষ্মীপুর পৌরসভা। সংশ্লিষ্টরা বলছেন, সাবেক দায়িত্বশীলদের অবহেলায় বিশাল অঙ্কের এই বকেয়া চেপেছে বর্তমান কর্তৃপক্ষের ঘাড়ে। ১২-১৩ ঘন্টা থাকে এভারেজ, ২৪ ঘন্টা, আর ৭-৮ ঘন্টা থাকে না এভারেজ। সামনের বলে তো কোলেস্ট্রল আলু ভাতা ধরবো। শহরে ৩-৪ বার করে যাচ্ছে, আমরা খুব কষ্টের ভিতরে দিন যাপন করতেছি। যারা এই চেয়ারে ছিলেন অতীতে, তারাও এরকম একটা পদক্ষেপ নিতে পারতেন। তো যেহেতু তারা এরকম পদক্ষেপ নেন নাই, তাইলে আমি বলবো যে অবশ্যই উদ্দেশ্যনীয়তা আছে এবং অবহেলা আছে। এছাড়া জেলার আরও ৭ পৌরসভা, রেলওয়ে বিভাগ সহ বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদী বকেয়া ৭৭ কোটি সহ সব মিলিয়ে বকেয়ার পরিমাণ ১৩৫ কোটি টাকা। আমাদের এখান থেকে যেন বিদ্যুৎ বিল বকেয়া না থাকে, এজন্যই কিন্তু আমরা রানিং মাসেরটা আমরা সবসময় এটা আমাদের পরিশোধিত, আর পেছন থেকে আমরা আমাদের আয়ের উপরে যেটা পাচ্ছি আমরা পরিশোধ করছি। বিদ্যুৎ বিলের সাথে আমাদের যে কাঙ্ক্ষিত বিলের কিছু গ্যাপ রয়েছে, এটা আমরা আইডেন্টিফাই করেছি। এখন আমাদের বিদ্যুৎ বিল কিন্তু আরও কমে আসছে, এই জন্য আমাদের ওই ডিপার্টমেন্টের সহযোগিতা প্রয়োজন। এদিকে কুমিল্লা বিদ্যুৎ বিভাগের আওতাধীন নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৫,৯০,০০০ গ্রাহকের জন্য মোট বিদ্যুৎ চাহিদা ১,৩৮০ থেকে ১,৬৫০ মেগাওয়াট পর্যন্ত। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরও বকেয়ার কারণে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সংকট রয়েছে বর্তমানে। এতে চরম দুর্ভোগে সাধারণ গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ এই বিপুল পরিমাণ বকেয়া রেখে কিভাবে সচল থাকবে? এতে তো নাগরিক সুবিধা বঞ্চিত হবে মানুষ। বিতরণ বিভাগ সংশ্লিষ্টরা জানালেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ বকেয়া আদায়ে নিয়মিত অভিযান চালাচ্ছেন তারা। তবে রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানে বকেয়া বিদ্যুৎ বিলের দীর্ঘ জট থাকলেও জনসেবার কথা বিবেচনায় সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। তবে বিশাল অঙ্কের বকেয়া পরিশোধ হলে লোডশেডিং আরও কমানো সম্ভব বলে জানালেন তারা। প্রতি মাসে ৩০-৪০ টাকা করে সংযোগ বিচ্ছিন্ন করি হবে এবং নিয়মিত তাদের জরিমানা বিল আদায় করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এটা আমরা মামলা প্রদান করি। বিগত দিনে যে সমস্ত মেয়র মহোদয়রা ছিলেন, ওনারা হয়তো কেউ আন্তরিক হলে এই বকেয়াটা পড়তো না, কারণ অনেক পৌরসভায় কিন্তু বকেয়া নেই। বকেয়া আদায়, অবৈধ সংযোগ বন্ধ আর সুষম বন্টন, এই ৩ পদক্ষেপই পারে বিদ্যুৎ বিভাগের স্বস্তি ফিরিয়ে আনতে। না হয় আগামী গ্রীষ্মে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিদ্যুৎ বিশ্লেষকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।